আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। হারিয়ে গেছে সব কিছু, তারপরেও আল্লাহর উপর বিশ্বাস আছে। তিনি সব কিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর সামনে বলতে অনেক পছন্দ করি, কারণ তিনি আমাকে মনোযোগ দিয়ে শোনেন। এই গল্পটি হচ্ছে এক মাওলানা সাহেবের, কিভাবে তিনি দুরূদ শরীফ পড়ে পছন্দের জায়গায় বিয়ে করেছেন সেই সম্পর্কে। তো গল্পটি শোনার আগে চলুন আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে নেই। আল্লাহ কখন কার আমিন কবুল করে নেন তা আমাদের অজানা। তো আজ থেকে আমি প্রতি ভিডিওতে তার আগের ভিডিওর প্রথম 3 কমেন্ট তুলে নেব এবং তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রথম কমেন্ট মানু খাতুন আপু লিখেছেন, আমার হার্টের সমস্যা আছে, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার জন্য একটু সবাই দোয়া করবেন। খুব খারাপ লাগছে আজকে, অসুস্থ হয়ে গেলে কেউ দেখতে পারে না। আল্লাহ, কমেন্ট করছি আর আমার চোখ দিয়ে জল পড়ছে সমানে। আজকে শ্বশুর বাড়িতে কিছু কথা শোনার পর খুবই খারাপ লাগছে। আল্লাহ, আমার ধৈর্য শক্তি আরও বাড়িয়ে দাও, আমিন। দ্বিতীয় কমেন্ট আবু সুফিয়ান ভাই লিখেছেন, আপু আমার 1.5 বছরের সম্পর্ক ছিল, অনেক গভীর একটা সম্পর্ক ছিল, বিশেষ কারণ ছাড়াই সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে 2 মাস হলো। আমি তাকে বিয়ে করতে অনেক চাই, অনেক করে দোয়া করছি তাকে ফেরানোর জন্য। আমি কি ভুল করতেছি? আমার অনেক কষ্ট হচ্ছে। তো ভাইয়া, দোয়া করা কোনো ভুল কাজ না। যেহেতু আপনি তাকে বিয়ে করতে চান, সেহেতু কোনো হারাম কাজ না করে হালালভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন। তো গল্পে আসি। মাওলানা সাহেব বললেন, আমার বংশের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমার মন কোনোভাবে এই বিয়েতে রাজি ছিল না। তো বিয়ে নিয়ে অনেক ঝামেলা চলছিল এবং শেষমেশ মেয়ের বাড়ির লোকেরাই বিয়ে ভেঙে দিয়েছিল। বিয়ে ভাঙার কিছুদিন পর একবার আমি চেয়ারে বসে কোনো একটি বই খুঁজছিলাম এবং হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্নে দেখি সাদা রঙের এক কবুতর আমার কাছে আসে এবং আমি এটি ধরে ফেলি। এরপর আমার চোখ খুলে যায়। এরপর আমি আমার উস্তাদকে স্বপ্নের কথা বলি, তখন তিনি এর তাদবির করে বললেন, আপনার বিয়ে আপনার বংশে এবং আপনার পছন্দের মানুষের সাথে হবে। তখন আমি তাদবির শুনে অবাক হয়ে যাই এবং ভাবতে থাকি, আমার তো পছন্দের কেউ নাই। তো আল্লাহ এমন করেছেন যে আমার মনে একটি মেয়ের জন্য ভালোবাসা সৃষ্টি করেছেন এবং খেয়াল আসতে থাকে যে আমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তো যে মেয়েকে ভালোবাসতাম সে ছিল তার বোন, যার সাথে প্রথমে আমার বিয়ের কথা হয়েছিল। অর্থাৎ যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার বোনকে আমি ভালোবেসে ফেলি। তো এক হিসাবে সেখানে বিয়ে হওয়া অসম্ভব ছিল, কারণ যেখানে একবার বিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেখানে কিভাবে সম্বন্ধ নিয়ে যাব। তো আমার কাছে এটি অসম্ভব লাগছিল, কিন্তু আমার মনে ওই মেয়ের জন্য ভালোবাসা বাড়তেই থাকে। তারপর আমি আমার এক কাছের আত্মীয়ের কাছে তার কথা বলি এবং সে তাদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। আল্লাহর হুকুম ছিল। তো সম্বন্ধের কথা হয় এবং এভাবে ধীরে ধীরে কোনো ঝামেলা এবং বাধা ছাড়াই বিয়ে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তারপর বিয়ের দিন রুমে ঢুকে আমি আমার স্ত্রীকে সব কিছু বলি যে কিভাবে আমার মনে আপনা আপনি ভালোবাসা বাড়তে থাকে এবং বিয়ে পর্যন্ত চলে আসি। তখন আমার সব কথা শুনে আমার স্ত্রী বলে, আসলে এটি আমার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল আমার বিয়ে যেন কোনো আলেমের সাথে হয় এবং সেই আলেম যেন আপনি হন। তখন আমি অনবরত দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার বিয়ে যেন তার সাথেই হয়। আর আপনার মনে আমার জন্য যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল তা আসলে দুরূদে ইব্রাহিমের বরকত, যা আমি পড়ে আপনার জন্য দোয়া করেছিলাম। আর এখন আলহামদুলিল্লাহ দুরূদে ইব্রাহিমের বরকতে আমাদের বিয়ে হয়ে গেছে। তো কেউ যদি হালালভাবে ভালো এবং জায়েজভাবে নিজের পছন্দের বিয়ে করতে চান, তাহলে সকাল সন্ধ্যা এক তাসবিহ দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ইজ্জত এবং সম্মানের সাথে বিয়ের জন্য দোয়া করুন। আর ইনশাল্লাহ পছন্দের জায়গায় বিয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়াল নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দিন, আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।